আমরা আরো আপডেট নিব। বিশেষ করে আমি একটু জানতে চাই যে সিটিজেনশিপের ফি ইনক্রিজের বিষয়টি নিয়ে যে তথ্যটি এসেছে সেই বিষয়টির একটু আপডেট আপনার কাছ থেকে বিস্তারিত জেনে নিতে চাই। ধন্যবাদ। এটা একটা প্রপোজ রুল ইউএসসিএস প্রপোজ করলো, এটা আসছে এই উইকে আসছে। জাস্ট প্রপোজ করার পরে যখন ওরা প্রপোজ করে পাবলিক থেকে কমেন্ট নেয় 1 মাস সময় থাকে। তো এটা এক্সপায়ার হবে অগস্ট 24-এ পাবলিক কমেন্টস। তো পাবলিক কমেন্টস সাধারণত হওয়ার পর ওটা ফাইনাল হিসাবে যাবে। এখন কখন এফেক্টিভ হবে আমরা জানি না, মোস্ট লাইকলি সুন, অক্টোবর থেকে সাধারণত এগুলো এফেক্ট করে। তো সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন সিটিজেন ফি, অলমোস্ট 75 to 80%। তো এটা যদি আপনি কারেন্টলি কম্পেয়ার করি, আমি এখন হচ্ছে $760, এটা হয়ে যাবে $1,330 পেপার ফাইলিং এ, আর আপনার অনলাইন ফাইলিং এ $50 লেস। এটা সিগনিফিকেন্ট ইনক্রিজ, অলমোস্ট 75%। আর ওয়েবার থাকছে না। আগে যারা এটা একটা ব্যাড নিউজ হচ্ছে, যারা লো ইনকাম ছিল, যারা মেডিকেড পেত, এলডারলি পিপল ছিল, তাদের জন্য প্রিটি হার্ড হবে, কারণ এই ওয়েবারটা ওরা তুলে দেওয়ার জন্য একটা প্রপোজ রুল আনছে। তো সুতরাং এভরিবডি উইল হ্যাভ টু পে। আরেকটা মেম্বার প্রবলেম হবে ফ্যামিলি মেম্বার, যেমন অনেক ফ্যামিলিতে 5 জন একসাথে অ্যাপ্লাই করবে সিটিজেনশিপের জন্য। তবে 5 জনের জন্য আপনি যদি এই ফি দিতে হয়, সো অলমোস্ট 10,000, close to $7,000-8,000 at a time fee দিতে হবে। So it is significant increase in the first time in history সিটিজেনশিপের জন্য। কারণ এদের আর্গুমেন্ট হচ্ছে প্রসেসিং কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেটা হচ্ছে, গভর্নমেন্ট এটার পিছনে অনেক লস দিচ্ছে। তা এখন চাচ্ছে একজ্যাক্ট টাকাটা যত ফি হবে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টটা যাতে কভার হয়। কস্ট বেড়ে গেছে, এখন এক্সট্রা বেটিং হচ্ছে, বিভিন্ন আগে যেটা ছিল না। তো যার কারণে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং অনেক ফিটা অনেক বেড়ে গেছে। এই ফিটা আপনার অ্যাপ্লিকেন্টের মধ্যে ওরা ডিভাইড করে দিবে। দিস ইজ দ্য আর্গুমেন্ট। আমরা আরেকটি বিষয় নিয়ে আমার দর্শকদের অনেক অনেক প্রশ্ন, সেটি হচ্ছে ভিসা পজ, কি আপডেট আছে? আর ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা দেয়া কবে নাগাদ শুরু হতে পারে? ওয়েল, আমাদের ধারণা এখন তো ক্লোজ টু সামার রিসেস আসবে কোর্টের, সুপ্রিম কোর্টের সামার রিসেস যাবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। তো হয়তোবা আমার প্রেডিকশন, আই ডোন্ট নো, মেবি আই কুড বি রং, সুপ্রিম কোর্ট সামার রিসেস যাওয়ার আগে হয়তোবা, অথবা যাওয়ার পরে ফেডারেল কোর্ট থেকে এটা পজটা উঠতে পারে। সো আমার প্রেডিকশন ইজ মাই পার্সোনাল প্রেডিকশন, জুলাই 14 বা 15, জুলাইয়ের মাঝামাঝি হয়তো আমরা কোন একটা আশা করতে পারি। আশা করতে পারি, এটা আমার প্রেডিকশন। যেহেতু কারণ পজটা যদি লিফট করে, গভর্নমেন্ট এটার জন্য ইমার্জেন্সি স্টে চাইতে পারে। স্টে চাইবে কোথায়? এই আপনার সেকেন্ড সার্কিট। এখন সেকেন্ড সার্কিটে ম্যাক্সিমাম জাস্টিস আর হচ্ছে আপনার লিবারাল মাইন্ডেড। সো এরা যদি স্টে না দেয়, গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে যেতে পারে। এখন সুপ্রিম কোর্টে রিসেস, টেকনিক্যালি রিসেস যদি হয়, তো এইটা মনে দে আর ট্রাইং টু গেট এন পজ লিফটেড ইন সুন। এটা আমার প্রেডিকশন। যদি হয়, গুড লাক। সেটি সবাই আগ্রহ নিয়ে বসে আছে। তার কারণটি হচ্ছে যে এই ভিসার বিষয়টি নিয়ে এত প্রশ্ন আসে অ্যাটর্নি খায়রুল বাশার আমার কাছে, এবং মানুষ ফোন করে জানতে চায়, কারণ অনেক দিন ধরে অপেক্ষা করছেন তার পরিবারের জন্য। আমরা আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই।